এ দুনিয়ার মুসলমান, একবার চিন্তা করো, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য এত বাড়াবাড়ি করো, কার জন্য এত মস্তানি করো। এরে মুসলমান, কিচ্ছু তুমি নিতে পারবা না। এই দুনিয়া থেকে বিদায় নাও, একবার চক্ষু দুইটা বন্ধ করে দেখো, সাদের ছেলে মেয়ে তোমার পর, এই দুনিয়ার স্ত্রী তোমার পর, ছেলে মেয়ে তোমার পর, সম্পদ তোমার পর, কেউ তোমার আপন নয়। কেউ তোমার জন্য দুদিন কানবে, 3 দিন কানবে, 1 সপ্তাহ কানবে, এরপর সবাই ঠিকই বলে যাবে রে মুসলমান। এই জন্য আমি আপনাদেরকে বইলা যায়, আমার মাওলার গোলামি করো গো। বলবা প্রধান অতিথি, কিন্তু তাকে চেয়ারে বসতে দিবা না। 2টা চেয়ার বানাবে, একটা চেয়ার হলো স্বর্ণের, আর একটা চেয়ার হলো রূপার। এক চেয়ারের মধ্যে তুমি বসবা, আর একটা চেয়ারের মধ্যে হাবিব বিন মালিককে বসাবা, আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে এই মাটির মধ্যে ধুলার মধ্যে বসাইবা। জোরে বলো না উযুবিল্লাহ। যেমন শয়তান, শয়তানের তো শয়তানি বুদ্ধি, ওর ভালো বুদ্ধি দিতে পারে? ওর বুদ্ধিটা এইরকম, কথা বুঝেন? এই বুদ্ধি, আপনারা যাদের বুদ্ধি নিয়ে আমাদের দেশের জনগণ চলে, তারা কখনো ভালো বুদ্ধি দেবে না, কারণ মুসলমানের ভালো হোক এটা কেউ চায় না। জোরে বলেন ঠিক কিনা? মুসলিম জাতিরা যতই চালাক, মুসলমান জয় হোক, মুসলমানদের মাথা উঁচু হোক, এটা কখনো অমুসলিমেরা চায়? জোরে বলেন চায়? হয়তো আপনাদের এলাকার মানুষ চায়। আমার মাগুরাতে 70% হিন্দু। আমার দেখা মতে আমি একদিন দেখেছি, কষ্ট পেয়েছি। এই গত 3 বছর আগে এক পানের দোকানদার, উনি পান থুয়া, উনি গেছে নামাজ পড়তে, আসরের নামাজ, পানের থুয়া দৌড়ে আসছে। উনি দোকান বসাবে, আমাদের বাজারটা বসে আসরের পরেই, সন্ধ্যা রাত্রে বাজার বলে, রাত্রে বাজার। তো উনি পান্ডা, আমার নিজে দেখা কথা, কারো কাছে শোনা কথা না। আমার জীবনে আঘাত লাগছিল একটা, সেই আঘাতটার কথা বলতেছি। হয়তো অনেকে বলতে, আর হুজুর এই কথা বলা শুরু করলেন, ওয়াজ কেবল শুরু করছি, আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, এই তো সামনে আসেন, সামনে না, ওই দূরে থাকলে ভালো লাগে নাকি? চোখে চোখ পলি মজা লাগে। জোরে বলেন ঠিক কিনা? যুবকদের বেশি ভালোবাসি, যত ওয়াজ দেখবেন আমি যুবকদের, আমি যুব উপযোগী ওয়াজ করি, যুবকদের বেশি ওয়াজ করি, কারণ আমি বাস্তববাদী বক্তা, বাস্তবকে নিয়ে বেশি আলোচনা করি, মজা পাই। সেই জন্য আপনারা যত যুবকরা ভালোবাসা দিবেন, যুবকরা যাবে জান্নাতে, বুড়ারাও যাবে না, আমি কালা মানুষও যাবে না। কথা বুঝেননি? বুড়া মানুষ একটাও জান্নাতে যাবে না, যাবে সব যুবকগুলো। সুবহানাল্লাহ বলেননি? কি তা কন? না, বুড়া মানুষ যাবো, কেউ যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, এই বাজারে দেখলাম হঠাৎ করেই দেখি ওই দোকানদারের পানগুলো লাথি মেরে ফেলে দিছে, পানগুলো লাথি মেরে ফেলে দিছে। নতুন বাজার, মাগুরা নতুন বাজারে পানগুলো ফেলে দিল। উনি নামাজ পড়ে এসে বলতেছে, আমার পানগুলো ছাড়ালো কে? কেন থুইছির কেন? ভাই আমি নামাজটা দেরি হয়ে গেছে তো, আপনার দোকানের পাশে থুয়ে আমি চলে গেছি নামাজটা পড়তে। তা পানগুলো ছাড়ালেন কেন? উনি বনু নাই বিনায়ক মুরব্বী মানুষ, কো বাবা আমি পানগুলো আমি বাজারে যাবো রাখছি, তা তোর দোকানে রেখে আমি একটু নামাজ পড়তে গেছি। থুলি কেন তুই? পানগুলো ফেলে দিল লাথি মেরে। এরপরে এত মুসলমান, আমিও ছিলাম দাঁড়ায়, আমি প্রতিবাদ করতে পারি না, এই জন্য কষ্ট লাগছে। আমার বাবারা, তো ওই হিন্দু বলতেছে, তুই কি আমাদের কি মনে করিস, বেশি কথা বলে পাকিস্তান পাঠাই দেব। আশ্চর্য হয়ে গেছি। ও বলতেছে বেশি কথা বললে পাকিস্তান পাঠাই দেবো, কি মনে করিস আমাদেরকে? চিন্তা করলাম, মুসলমান মাথা নত করে পানগুলো গুছাই নিয়ে চলে গেল। এমন নির্যাতিত বাংলাদেশে করেছে, কিন্তু বাংলাদেশের মানুষ বালা, মুসলমান বালা, এই জন্য কারোর প্রতিবাদ করে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা শান্তি চাই। জোরে বলেন ঠিক কিনা? কি চাই? শান্তি চাই, কিন্তু এগুলো বলি না, কারণ কষ্ট লাগে। কিন্তু আপনারা কিছুতে কিছু বলেই নালিশ করেন দাদার কাছে। দাদার পাইছেন কি? দাদার কাছে নালিশ দিয়ে খালি নালিশ করেন, এটা অভ্যাস খারাপ। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার চেয়ার বানানো হলো, দাওয়াত দেওয়া হলো, গোটা মানুষগুলো আস্তে আস্তে মানুষগুলো আসলো, মানুষগুলো এসে ময়দান ভরে গেল। রহমতের নবী, তাকে টাইম দেওয়া হলো 11টায় আসবে। হাবিব বিন মালিককে দাওয়াত দেওয়া হলো 10টায় আসবে। 10টা যখন বেজে গেল, লোকজনের দাওয়াত কথা বলা শুরু করলো।
আমার নবীজি আস্তে আস্তে গুটি গুটি পেয়ে পিছনে এসে দাঁড়াইলেন। পিছনে বসতে গেলেন। আদব কাকে বলে? মুসলমান। কারণ মুসলমানরা আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। মুসলমানদের ভিতরে এক নাম্বারই হলো আদব শিক্ষা হয়। কি শিক্ষা হয়? আদব শিক্ষা হয়। ও মুসলমান, এবার আদবের সঙ্গে নবীজি বসে গেলেন। যখন মাটির ভিতরে বসতে গেছে, আল্লাহ ডাকতে বলে, হাবিব, আমার ইজ্জতের কসম লাগে রে হাবিব, আরে আপনার জন্য, আপনার সম্মানে আমি সোনার খনি বানাইলাম, আপনার সম্মানে আমি রূপার খনি বানাইলাম। আজকে হাবিব বিন মালিক ওই চেয়ারের, স্বর্ণের চেয়ারের মধ্যে বসে পড়েন। আবু জেহেলের উপর চেয়ারে বসে পড়ছে। হাবিব, আপনি যদি মাটির ভিতরে বসে পড়েন, আমার ইজ্জতের কসম লাগে আপনি মাটির ভিতরে বসবেন না, কারণ আপনার জন্য ওই সোনার দাম, রূপার দাম বাড়ছে। জোরে বলেন মারহাবা। মর্যাদা বাড়ছে এটা নিয়ে। এ মুসলমান শুনে নাও, আমার আল্লাহ ডাক দেখো, জিবরিল রে তাড়াতাড়ি যাও, ওই হাবিব বিন মালিককে চেয়ার থেকে নামাও। সুবহানাল্লাহ বলেন না? হাবিব বিন মালিককে চেয়ার থেকে নামাও। জিবরিল আমিন চলে আসছে, পাশে দাঁড়ায় গেছে। আল্লাহ বলেন, জিবরিল রে তাড়াতাড়ি উঠাও। বলে কেমনে উঠাইবো? কয় কান ধরে টান দাও। এর মুসলমান, কত ইজ্জত আপনাদের, আমি কথাগুলো বলে যাই। রসুলের কত দাম, আপনাদের কত দাম। কয় ডান কান ধরে টান দাও। হাবিব বিন মালিকের ডান কান ধরে টান দিছে। হাবিব বিন মালিক, লোকজন কয় পাগলামি করে, কয় প্রধান অতিথি, প্রধান অতিথি পাগলামি করে, কে ওঠে না। আল্লাহ বলে, জিবরিল উঠছেনি? কয় না। কয় ডান বাম কান ধরে টান দে। বাম কান ধরে জোরে টান দেয়। জোরে আঘাত মারছে আবু জেহেলের মুখের মধ্যে, যে থাবা লাগছে। আবু জেহেল কয়, কি রে প্রধান অতিথি, এত ফালাফালি করিস কে? ইজ্জত তো গেল। কান চলে যাচ্ছে, কান চলে যায়। তুই দেখতেছিস সভাপতি আর প্রধান অতিথি, ইজ্জত শেষ। আল্লাহ ডাকতে বলে, জিবরিল উঠছেনি? কয় না। কয় দুই কান ধরে টান দে। সুবহানাল্লাহ কইতেন না? যে হাবিব বিন মালিকের দুই কানের মধ্যে জিবরিল আমিন টান দিছে, হাত লাগানোর সঙ্গে সঙ্গে হাবিব বিন মালিক লাফ দিয়ে সামনে বসে পড়ছে। সুবহানাল্লাহ। মাটির ভিতরে বসে পড়ছে। কিসের ভিতরে? মাটির ভিতরে। আল্লাহ কয়, জিবরিল রে, আমার হাবিবের হাতটা ধইরা নিয়া তাড়াতাড়ি যা ওই চেয়ারের মধ্যে বসায়া দে। আরে ওই চেয়ারে বসার যোগ্যতা হাবিব বিন মালিকের নাই। ওই চেয়ারটারে আমার হাবিবের বসাইব, আমার নবীরে বসাইব। যা যা, কারণ পৃথিবীর মধ্যে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম, আর ইসলামের রাহাবার হলো রাহমাতাল লিল আলামিন। ওকে আমি সম্মান দিয়েছি, দাম আমি তাকে কি করেছি? তাকে পৃথিবীর মধ্যে সম্মানিত করব, আখিরাতেও তারে সম্মানিত করব। গোটা পৃথিবীর মধ্যে তাকে শান, শৌকাত, ইজ্জত আমি দান করেছি। যা যা, আমার হাবিব রে, যায় চেয়ারের মধ্যে বসায়া দে। আস্তে আস্তে কইরা হাতটা নিয়ে ধইরা হুজুর বসেন। রাহমাতুল লিল আলামিন চেয়ারের মধ্যে বসছে। লোকজন বড় আশ্চর্য হয়ে গেল। প্রধান অতিথি গেল কই? কথা কই না রে, কনে কনে মাটির মধ্যে। আল্লাহ কয়, ও জিবরিল, কয় কি হইছে? কয় শোন। কি শুনবো? কয় ওই আমার নবীর পাশে ওরে মানায় না, বদমাইশটা ওটারও খেদা। এই জন্য একটা রেখা দাইলে হবে না, এই জাতি গোষ্ঠী ধরে রেখা দাইতে হবে। জোরে বলেন ঠিক কি না? কথা যদি জ্ঞানী হন বুঝে নিয়েন, বেশি ইশারা সারা বোঝাতে পারবো না। এরা ওইডেরে আগে খেদা, কান ধর ওইডেরে। কেন আমার নবীর পাশে ওরা মানাচ্ছে না? এখনো কিছু বদমাইশ আছে, তাদেরকে মানাচ্ছে না দেশে। জোরে বলেন ঠিক কিনা? যারা কোরআনের কথা শুনলেই চুলকানি ওঠে, হাদিসের কথা বললেই চুলকানি ওঠে। দেশের অবস্থা 12টা বাজাইতে চাই, এদেরও খেদাইতে হবে এরকম। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হাবিব বিন মালিক, এ দরদি বন্ধু, দিলের কান্ডা লাগা শোনো। এবার নবী আল্লাহ কয়, হাবিব রে, আপনার পাশে বজ্জাতটারে মানায় না, ওরে উঠাইতে হবে। আল্লাহ কোন নিয়ম? কয় একই নিয়ম। কয় নিয়ম? একই নিয়ম। আবু জেহেলের কানের মধ্যে যখন ধরছে,
লোকজন কয় কি রে তোর বন্ধু এরকম চিল্লাই চিল্লাই শেষ করলো, তুইও উড়িস কেন? উঠছে নি, কয় ডান কান ধরছে, কয় রে কেউ দেখে না, আমার নবীজি খালি মিসমিস করে হাসে, নবী তো দেখতেছে সব। আর এইগুলো টানাটানি হচ্ছে, জিবরিল আমিন আর ওদের টানাটানি হচ্ছে। আবু জেহেল কয়, আল্লাহ কয় দুই কান ধরে টান দে, কয় ওঠে না তো দুই কান ধর। হাবিব বিন মালিক তো উঠছে, কিন্তু আবু জেহেল ওঠে না, সিয়ার ছাড়ে না। কথা বোঝেননি? সিয়ারটা আবু জেহেল, এখন আবু জেহেল খালি সিয়ার ধরে উঠছে হয়েছে না, কিন্তু সিয়ার ছাড়তেছে না, ছাড়লেই তো বসে পড়বো কেটা। একবার আমার যারা প্রধান অতিথি চেয়ারে বসে গেছে রাহমাতাল লিল আলামিন, আবার যদি সিয়ার ছেড়ে দিই তাহলে বিপদ। কথা বুঝিনি রে, বিপদ না? আবু জেহেল সিয়ার ছাড়ে না, আল্লাহ কয় জিবরিলের পাছায় লাথি মার। একটা লাথি মারছে, লাথি খেয়ে সুইটা জনগণের মধ্যে যে পড়ছে। আল্লাহু আকবার বলেন না? সিয়ারটা খালি হয়ে গেছে। আল্লাহ ডাক দে কয় জিবরিল দেরি করিস না, দেরি করিস না, তুই মানুষের সুরত ধর, কারণ পৃথিবীর মধ্যে রাসূলুল্লাহর কাছে সাহাবী রে তুই হয়ে যাবে। ও মুসলমান শুনে নাও। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন দাহিয়াতুল কলবের সুরত দইরা দাঁড়ায় গেছে। আল্লাহ কয় জিবরিল রে দেরি করিস না, রাসূলের বাম পাশে বয়া পড়। সুবহানাল্লাহ বলা যাবে না? দাহিয়াতুল কলবের সুরত দইরা একদম বসে গেছে। লোকজনে দেখে তাকায়া, রাসূলের পাশে মাঝে মাঝে এই লোকটারে দেখা যেত, সেই লোকটা বসছে নবীর পাশে চেয়ারে, আর নবীজি বসছে চেয়ারে। আমার নবী কয়, ও জনগণ শোনো, আমি কোনো রাজনীতি বক্তৃতা দিতে আসি নাই, আমি আমার দলে লোক নেওয়ার জন্য আসি নাই, আমি সত্য একটা মেসেজ নিয়ে আইছি। সেই মেসেজটা হলো তোমরা শোনো, মানলে মানো, না মানলে না মানো। কারণ আমাকে এই দায়িত্ব দেয় নাই, হেদায়েতের দায়িত্ব দেয় নাই। আমার দেশে অনেক পীর সাহেব হেদায়েতের দায়িত্ব নিছে, আমার দেশে অনেক আলেম হেদায়েতের দায়িত্ব নিছে, আমার দেশে অনেক মোল্লা হেদায়েতের মালিক নিয়ে দায়িত্ব নিছে। কিন্তু শুনে রাখো, নবীকে আল্লাহ হেদায়েতের দায়িত্ব দেয় না। পিত্ত দূরের কথা, মৌলবী তো দূরের কথা, পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকেও হেদায়েতের দায়িত্ব দেন নাই। যদি রাসূলকে হেদায়েতের দায়িত্ব দিত, তাহলে আবু জেহেলের কপালে কালেমা জুড়তো। জোরে বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? রাগ করতেছেন? আমি যদি রং করি বলবেন হুজুর রং কথা বলছেন, কিন্তু আমার দেশের অবস্থা খুব কাহিল। হেদায়েতের মালিক কে? এই চিন্তা যদি মানুষের ভিতর থাকে, সেই মানুষটাকে অন্যায় করতে পারে? আমার দায়িত্ব বলার। আমার দেশের কয় আমির সাহেব দায়িত্ব নিছে হেদায়েতের, মোল্লা সাহেব দায়িত্ব নিছে, মুন্সি সাহেব নিছে। বদমাইশ শোন, হেদায়েতের মালিক কে? ভয়বান নাকি কইতে? আপনাদের ইমাম সাহেব হেদায়েতের মালিক কে? ইমাম সাহেব? আমি? আমার ভাই? কে? আল্লাহ। মনে থাকবে? আমার দায়িত্ব দিছে বলার, মানা না মানার আপনার ব্যাপার। কথা বলছেন নাই? কথা বোঝেন? এখন আমার দেশের অবস্থা খুব খারাপ। এনে কিতা কইতাম এত রাত্রে, কথা তুই আমারই নিজে বেরোই না গলা দিয়ে। আপনাদের কি কম? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার দাহিয়াতুল কলবের সুরত দইরা বসে গেছে চেয়ারের মধ্যে। নবীজি ডাক দে বলে, ভাইয়েরা শোনেন, আমার মেসেজটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাই কোনো ইলা এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আরো জোরে বলেন, যাব আমি সোনার মদিনায়, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। যেতে চান কিনা? যেতে চান কিনা? এ দুনিয়ার মুসলমান, এই কালেমার বড় দাম, কালেমার বড় দাম রে মুসলমান। এই কালেমার বড় দাম, সম্মান আমরা মুসলমান বুঝি না রে মুসলমান। এই কালেমার জন্য কত মানুষ ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, জীবনটা পর্যন্ত বিলিয়ে দিছে।
আমরা বাংলাদেশের মুসলমান কালেমাটা একদম সহজ মনে করে নিছি, যেটা পড়লে মন গড়া চলা যাবে না। এই কালেমার অর্থ যদি জানতা দুনিয়ার মধ্যে নামাজ ছাড়তে পারত না। কালেমার অর্থ যদি জানতা দিন ইসলাম থেকে বাইর হতে পারত না। কালেমার অর্থ যদি বুঝতা তাহলে মুসলমান দুনিয়ার মধ্যে পরনিন্দা করতে পারত না। কালেমার অর্থ যদি বুঝতা দুনিয়ার মধ্যে হারাম খাইতে পারত না। কালেমার অর্থ যদি বুঝতা এক আল্লাহ ছাড়া কারুকে সিজদা করতে পারত না। কালেমা যদি বুঝতা তোমার মন গড়া মতো জীবন যাপন করতে পারত না। কারণ এক আল্লাহর ভয় রাসূলের প্রেম অন্তরের ভিতরে যখন আসতো, এই কালেমা নাই কোনো ইলা এক আল্লাহ ছাড়া। সুতরাং যা কিছু করবেন আল্লাহর জন্যে, যা কিছু আশা করবেন সবই আল্লাহর জন্যে, অন্য কারোর জন্য নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর এই কালেমা পড়লেন আব্দুল উজ্জাব, এই কালেমা পড়লেন রে। কালেমা পড়ে এমন বেগে পড়ে গো, কালেমা পড়ে পাগল হয়ে গেলেন। চাচার কাছে খবর আসলো, চাচার কাছে খবর আসলো হুজ্জাব একজন কালেমা পড়ছে। কি কালেমা? বলে নাই কোনো ইলাহ এক আল্লাহ ছাড়া। আল্লাহর প্রেরিত রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভিতরে আদর্শ আছে। আমরা এই রকম হিংসুটে কখনো রাজনীতি করি না, হিংসুটে আচরণ করি না, কারণ আমরা ভালোবাসি তোমাদেরকে। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমরা তোমাদের দূরে ফেলে দিই না। তোমরা যা শুরু করেছো এটা মানা যায় না। আজকে দেখলাম দাড়ি শাস্তে সেক্টর ধইরা সে কালেমা পড়ে মসজিদ থেকে বাইর করে এনে তাকে উলঙ্গ করে দেওয়া হলো। কত নির্যাতন নিপীড়িত চালাইতেছে মুসলমানদের উপরে। আপনারা একটু দেখবেন, এটা খালি ওই মহিলাদের দেখেন না, একটু বিশ্ব নিয়ে ভাববেন। এখন ওই নজরুল ইসলাম বলেছিল বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছে, বউ তালাকের ফতুয়া খুঁজছে হুজুর সমাজ খুশে। ওই সব বউ তালাকের ফতুয়া বাদ দিয়া একটু দয়া করে বিশ্বকে নিয়ে ভাবেন, জাতিকে নিয়ে ভাবেন, কাজে লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এগুলো ভাড়া বাদ দেন, খালি তালাক দেওয়ার জায়েজ কিভাবে জায়েজ করা যায় এই চিন্তা বাদ দেন। বয়া বয়া ঠাকুরগিরি বাদ দিয়া বিশ্ব নিয়ে ভাবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, মাস্টার ইবলিস সাজেশন দিল, মাস্টার আবু জাহেল শোনো, আমি মুরব্বীর কথা শোনো, যদি শুনতে পারো মুহাম্মাদের দিনকে শেষ করে দেওয়া যাবে। বলে কি কথা? বলে কথাটা হলো তুমি মহল্লার মানুষদেরকে দাওয়াত দেবা, একটা বিশাল খাবার আয়োজন করবা, বিশাল একটা মেলা সাজাইবা, আর দাওয়াত দিবা পাশের রাষ্ট্রের প্রধানমন্ত্রী, মিশরের প্রধানমন্ত্রী হাবিব বিন মালেককে। তৎকালীন জামানায় ওই দেশের প্রেসিডেন্ট ছিলেন হাবিব বিন মালেক। নাম কি? যারা বলেন নাম কি? হাবিব বিন মালেক। তাকে তুমি প্রধান অতিথি করবা, আর তুমি বিশেষ অতিথি হিসেবে থাকবা। আমি তোমাকে যে সাজেশন দিই শোনো, দাওয়াত দিবা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। মা বলে বাবা আমার কোনো সন্তান নাই। বলে মা গো তুমি চিনতে পেরেছো সেই ছোট্ট মানুষ? মায়ের কাছে যখন বলছে ভিতর থেকে এক টুকরা কাপড় মা জননী সন্তানের জন্য বাইরে ফেলে দিছে, আব্দুল উজ্জাব কাপড়খানা টান্দে নিয়ে পণ্যের ভিতরে লাগাইয়া দোষ শুরু করেছে। পিছন থেকে জনম দুঃখিনী মা ডাক দে বলে বাবা উজ্জাব, বাবার একটু দাঁড়া, আমি জনমের মতো একবার তো চেহারা দেখি। ছোট্টবেলা তোরে রেখে আসছি রে বাবা, 18টা বছর চইলা গেল, আমি জনম দুঃখিনী মা তোরে বলি নাই। জনম দুঃখিনী মা, আমি মা তোরে এত ভালোবাসি রে, একটু তাকায়া দেখ তোর কলিজার টুকরা। মা বলে মা গো ইসলামের দাওয়াত কবুল করতে যাইয়া কালেমা আর মালা পড়তে যায় গো মা, দুনিয়ার খাবার বন্ধ হয়ে গেছে। কালেমা আর মালা পড়ার জন্যে গো মা দুনিয়ার সম্পদ থেকে বঞ্চিত হয়ে গেছি। দুনিয়ার মধ্যে মা কালেমার মালা পড়ার জন্যে মা গো এই দুনিয়ার মধ্যে পণ্যের কাপড়টা ছেড়ে দিছি। ও মা আর আমি দেরি করো না গো মা, মা আমি রাহমাতুল আলামিনের কদমের মধ্যে যাব,
চলে গেলেন রাহমাতুল আলামিনের কদমের মধ্যে। যা পড়ে আসেন, নবীর সাহাবীরা হুজ্জাবকে টানতে নিলেন, এবার রাসূলুল্লাহর কাছে আনলেন। আমার নবীজির কদমের মধ্যে যাইয়া কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ডাকতে বলে, হুজ্জাব রে, ইসলামের জন্য, কালেমার জন্য যত কষ্ট করলা, আজকে মুসলমান এই রকম যদি ইসলাম আনতে হতো, কালেমা পড়তে হতো, বাংলাদেশের মুসলমান পা বড় দুষ্কার হয়ে যেত। আজকে বাংলাদেশের মুসলমানগুলো বড় আনন্দে আসি, করো সুখে আসি। এই রকম কষ্ট হয় না, এই রকম জমাজমি সারা লাগে না, পণ্যের কাপড় সারা লাগে না রে মুসলমান। কারণ এই দুনিয়ার মধ্যে আমরা বড় ভাগ্যবান, আমরা বড় ধন্য রে মুসলমান। আমার নবী হুজ্জাব রে, আজ থেকে তোমার নাম আমার হুজ্জাব নয়, তোমার নামটা রাখলাম আব্দুল হুজ্জাব। জোরে বলো মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এইরকম যদি কালেমা পড়তে হতো, এইরকম যদি কোরআন মানতে হতো, আমার বাবারা, এ দরদি বন্ধু শুনে নাও। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, একদম সস্তা ইসলাম পেয়েছি বাংলাদেশের মানুষ, কঠিন ইসলাম নয়। ঠিক কিনা? কঠিন ইসলাম যদি হতো, এই যে শীতের মধ্যে মুসলমান ওই কোথায় অন্য রাষ্ট্রে বরফ পড়ে যায়, মানুষের উপরে বরফ পড়ে, জোরে বলেন ঠিক কিনা? পশু পাখিগুলো বরফ পড়ে যায়, এর ভিতরেও কিন্তু তারা সালাত ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। আর আমাদের একটু ঠান্ডা পলি ঘর থেকে বাইর হতে পারি না। ওই দেশের মতো মুসলমান শুনে নাও, ওই রকম রাষ্ট্রের মতো যে সমস্ত রাষ্ট্রে বরফ পড়ে, আগুন উত্তপ্ত গরম মক্কা মদিনার জমিন, যেখানে উত্তপ্ত গরমে মানুষের মুসলমান পায়ে ঠুসকা পড়ে যায়, মস্তিষ্ক গরম হয়ে যায়, এই জায়গার মানুষগুলো ইসলাম মানছে। আর বাংলাদেশের মানুষ এত শান্তিপ্রিয়, এত শান্তিপ্রিয় রে মুসলমান। আমার মন বলে অন্য দেশের চাইতে আমার দেশের মানুষগুলো, মুসলমান শুনে নেন, শুনে নেন, এই দেশের মানুষগুলো দয়া করে এত সুন্দর ইসলাম পাইছি, এই জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে কি না? আর একটু জোরে বলেন আছে কি না? এ মুসলমান শুনে নাও, আজকে হাফেজি খানার উদ্যোগের মাহফিল, কষ্ট পাচ্ছেন নি? ওয়াজ তো অনেক রাত, তো আল্লাহ ফিরাইয়া বাবারে বাবা দৌড়াইতেছে গরু। বলতেছিলাম যে কথা উঠাউটি করলে ওয়াজ করা যাবে না, বসতে হবে। এ মুসলমান, এই মাদ্রাসা কার ঘর? জোরে বলেন কার ঘর? আসতে না জোরে কইবেন, কার ঘর? এই মাদ্রাসার ছাত্রদেরকে যদি ইজ্জত করেন, সম্মান করেন, কি হবে? আমার একটা ওয়াজ আছে ইউটিউবিতে, বাংলাদেশের মধ্যে ভালো করে শুনবেন মুসলমান, শোনেন। মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসার কারণে 40 জন ডাকাতির সরদার, নাম হলো ডাকাত বসিরউদ্দিন, ডাকাতির সরদার হইয়াও আল্লাহর ওলি হয়ে গেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের